অধিকার সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। স্ত্রীর সাথে উত্তম আচরণের জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কারণ নারীকে বক্রতা বা আবেগ ও জিদ দিয়ে তৈরি করা হয়েছে, কাজেই কখনোই সে তোমার জন্য সর্বদা এক ধরায় থাকবে না। তুমি যদি তার দাম্পত্য সঙ্গ উপভোগ করতে চাও, তবে তার বক্রতা ও আবেগসহ তা করতেই হবে। আর যদি তুমি তাকে একেবারে সোজা করতে চাও, তাহলে তুমি তাকে ভেঙে ফেলবে। এই যে এখানে বোঝার একটা বিষয়, তাকে বক্রতা দিয়ে এবং জেদ দিয়ে এবং আবেগ তাকে তৈরি করা হয়েছে, কাজেই কখনো সে তোমার জন্য সর্বদা একরকম থাকবে না। সেটা আপনাকে মেনে নিতে হবে, এবং তার কাছ থেকে আপনি যদি উপভোগ করতে চান যে কোনো বিষয় এবং সেটা আবেগ সহকারে আপনি গ্রহণ করতে পারেন, আর একেবারে সোজা করতে চাইলে সে ভেঙে যাবে। পরিবেশের দুটি মানুষের এই ইউনিটকে সংরক্ষণ করার দায়িত্ব স্বামীর, আর এই জন্যই স্ত্রীর ভুল ত্রুটি মেনে নেওয়া তার অন্যতম দায়িত্ব। সম্ভবত স্ত্রীর আকৃতি, প্রকৃতি, কথা, চালচলন বা আচরণের বিষয় তার অপছন্দ হবে, কিছু কিছু অপছন্দ হবেই। এই আংশিক অপছন্দ যেন তাকে আবেগতাড়িত না করে। তাকে বুঝতে হবে যে প্রতিটি মানুষের মধ্যে ভালো এবং মন্দ দিক রয়েছে। আপনি পৃথিবীর যে কোনো নারীকে বিবাহ করেন, তার মধ্যে ভালো মন্দ উভয় দিক পাবেন। দেখা যায় তার একটা বিষয় যদি আপনার ভালো না লাগে থাকে, অন্যটা বিষয় অবশ্যই তার ভালো লাগবে। মানবীয় বুদ্ধিতে কোনো কিছু খারাপ লাগলে মহান আল্লাহ তার মধ্যে অসীম কল্যাণ রাখতে পারেন। অনেক কিছু খারাপ লাগতে পারে, কিন্তু তার মধ্যেও আপনার জন্য কল্যাণ রাখতে পারেন বা রাখেন। কাজেই মহান আল্লাহর কল্যাণের সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সৎভাবে সুন্দরভাবে বসবাস করবে। আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তবে এমন হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। দেখা যায় যে মহিলার অনেক কিছু অপছন্দ, কিন্তু আমাদের কাছে সেটা অপছন্দ, কিন্তু আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রাখছেন। কোনো মুমিন স্বামী কোনো মুমিন স্ত্রীকে ঘৃণা করবে না, কোনো মুমিন স্বামী কোনো মুমিন স্ত্রীকে ঘৃণা করবে না। যদি তার কোনো আচরণ তার অপছন্দ হয়, তবে পছন্দ করার মতো অন্য কিছু সে তার মধ্যে পাবে। একটা বিষয় আমার যদি তার খারাপ লাগে থাকে, অন্য বিষয় তার অবশ্যই ভালো লাগবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তারপরে স্বামীর কর্তৃত্ব বা সংরক্ষণের দায়িত্বের অন্য দিক হলো স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ও অমায়িক আচরণ করা। সর্বোচ্চটা দিয়ে তার সাথে আচরণ করাটাই উত্তম। সমাজে, এখানে মূল কথা আসি, সমাজে অনেক ধার্মিক মুসলিমকে দেখা যায়। তারা নিজেকে ধার্মিক মনে করে, কিন্তু মুসলিম যারা অত্যন্ত বন্ধু সুলভ ও সমাজের মানুষের সাথে সদাচরণ জন্য পরিচিত, মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, বন্ধুর সাথে খুব ভালো ব্যবহার করে, এবং সমাজে তার অনেক পরিচিতি, এবং সে এই ব্যাপারে সবাই তার উপরে সন্তুষ্ট। কিন্তু স্ত্রী সন্তানদের ত্রুটি বিচ্যুতিতেই তারা সহজেই ক্রোধান্বিত হন। বাইরে সবার সাথে ভালো চললো, স্ত্রী এবং সন্তানদের কিছু দেখলে সে উত্তেজিত হয়ে পড়ে, তাদের সাথে খারাপ আচরণ করেন। অথচ মুমিনের দায়িত্ব ঠিক এর উল্টো। কিন্তু মুমিনের এটা হওয়া উচিত না। সকল মানুষের মধ্যে নিজের সর্বোচ্চ সদাচরণের হকদার নিজের স্ত্রী, সবচেয়ে ভালোভাবে পাওয়ার হকদার কিন্তু তার স্ত্রী। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে আচরণের দিক থেকে সর্বোত্তম। তোমাদের মধ্যে সে ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, আর আমি আমার স্ত্রীর কাছে ভালো। আচ্ছা, এখানে কিছু আমি উদাহরণ দিতে চাই, ব্যাখ্যা করতে চাই। তো স্ত্রীর কাছে যে ভালো সেই সর্বোত্তম, আর স্ত্রীর সার্টিফিকেট দরকার আছে, ঠিক আছে? তো আপনি যদি এখন দেখা যায় ধর্মীয়ভাবে যদি আপনি তাকে পর্দার সাথে রাখেন বা নামাজের জন্য তাগিদ করেন বা ইসলাম অন্যান্য হুকুম হাকাম পালনের জন্য তাগিদ দিয়ে থাকেন, এবং সে যদি আপনাকে ভালো বলে থাকে, সোজা কথা ইসলামী পরিভাষায় যতটুকু চলা দরকার আপনি তাকে সেভাবে চালান, ওই স্ত্রী যদি আপনাকে সার্টিফিকেট দেয়, তাহলে সেটা সর্বোত্তম। এখন অনেক স্ত্রী অনেক স্বামীকে ভালো বলে, আমার জানা মতে। আপনি যদি তাকে কোনো বিয়ের অনুষ্ঠানে নিয়ে যান উলঙ্গপনা উপভোগ করার জন্য, বিশেষ করে গায়ে হলুদ, সেখানে সে উলঙ্গপনা উপভোগ করে, এবং তার ভাইদের, চাচাতো ভাই মামাতো প্রত্যেকের সাথে সে নির্দ্বিধায় মিশতে পারতেছে, দেবতার সাথে সে হাসি উল্লাস করতেছে, এবং সে নামাজে মনোযোগী না, পর্দা বসিদার সে ধারে না, এবং তার মন মতো চলে, এবং আপনি তাকে আর্থিকভাবে এবং আপনি সাপোর্ট করেন, এই মহিলা যদি ভালো সার্টিফিকেট দেয়, এই ভালো কিন্তু আবার হবে না। ধর্মীয়ভাবে সে আপনার সমস্ত কথা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী চলে, তখন যদি আপনার ওয়াইফ আপনাকে সাপোর্ট দেয়, তাহলে সেটা হবে সর্বোত্তম। প্রথমত, ভালো মুসলিম হতে হলে ভালো স্বামী হতে হবে। দ্বিতীয়ত, ভালো স্বামী হওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নত। ভালো স্বামীও কিন্তু আবার অন্যতম সুন্নত। আমরা অনেকে বিভিন্ন প্রকারের সুন্নতে পালনে আগ্রহী, কিন্তু সুন্নতি স্বামী হওয়ায় আগ্রহ আমাদের খুবই কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালো ছিলেন তার স্ত্রীর কাছে তা ব্যাখ্যা করতে কয়েকটি খুতবার প্রয়োজন। এটা সংক্ষেপে সম্ভব না। পরিবারে তিনি স্বেচ্ছাচারিতা করতেন না, স্ত্রীর পরামর্শ গ্রহণ করতেন। তিনি স্ত্রীদের রাগারাগি হাসি মুখে সহ করতেন। আচ্ছা, স্বেচ্ছাচারিতা বলতে আমরা নিজের কর্তৃত্ব পরিবারের মধ্যে চাপিয়ে দিতে চাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। বেশি কষ্ট হলে স্বাভাবিক, নারীটা কষ্ট দিবে, এটাই স্বাভাবিক, আমরা আগে পড়েছি। স্ত্রীর পরামর্শ সেটাতে করতেন না, স্ত্রীর পরামর্শ গ্রহণ করতেন, এবং স্ত্রীর কথা শুনতেন। মানবেন কিনা সেটা বড় কথা, তবে শুনতেন। তিনি স্ত্রীদের রাগারাগি হাসি মুখে সহ করতেন, এবং স্ত্রীর রাগ করতে তিনি সেটাও হাসি মুখে বহন করতেন। বেশি কষ্ট হলে নীরবে
মানে নীরবে সই থাকতেন, তিনি কখনো স্ত্রীর সাথে ঝগড়া করতেন না, যে গুণটা আমাদের মধ্যে নাই বা আমাদের অনেকের মধ্যে নাই। তবে তবে দিন ও শরীয়তের বিষয়ে তিনি কঠোর হতেন। দুনিয়া বিষয়ে সে ভাত এখন দিতে পারে না বা ঘরের কাজ করে নাই বা যে কোনো দুনিয়াবি কোনো কাজে সে অবহেলা করছে, তিনি এই ব্যাপারে কঠিন হতেন না, মানে এত কঠোর হতেন। তিনি সংসারে শরীয়ত বিষয়ে তিনি কঠোর হতেন, মানে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করলে, বিপর্দা চললে, নামাজ না পড়লে, আল্লাহর হুকুম লঙ্ঘন করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লঙ্ঘন করলে তিনি অবশ্যই কঠোর হতেন। কিন্তু আমরা অনেকেই কঠোর হই না। তিনি সংসারের কাজে স্ত্রীকে সাহায্য করতেন, আমাদেরও করা উচিত। বাড়িতে নিজের কাজ নিয়ে নিজে করতেন, স্ত্রীর সাথে একত্রে খাওয়া দাওয়া করতেন, স্ত্রীর সাথে হাসি মুখ তামাশা ও খেলাধুলা করতেন, স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে যেতেন। আল্লাহ আমাদেরকে সুন্নতি স্বামী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। স্বামীর এই কঠিন দায়িত্বের বিপরীতে আল্লাহ স্ত্রীকে একটি কঠিন দায়িত্ব দিয়েছেন। এতক্ষণ আমরা স্ত্রীদের হক সম্বন্ধে পড়লাম। এখন যেটা স্ত্রীদের করণীয় আছে কঠিন হলো আনুগত্যের দায়িত্ব। মানে স্ত্রীর জন্য এটা একটা কঠিন আনুগত্যের দায়িত্ব। পুণ্যবতী নারীর অন্যতম পরিচয় স্বামীর আনুগত্য। সে যদি পুণ্যবতী নারী হয়, তার অন্যতম হচ্ছে স্বামীর আনুগত্য। নিঃসন্দেহে একজন মানুষের জন্য অন্য মানুষের আনুগত্য কষ্টকর, মানে একজনের কথা আরেকজন শুনবে বা তার কমান্ডে চলবে, এটা মানুষের জন্য কষ্টকর, বিশেষ করে স্ত্রীর জন্য অবশ্যই কষ্টকর। কিন্তু তারপরেও দুনিয়ার স্বার্থে আনুগত্য দরকার, কারণ যে কোনো সঙ্গে অনুগত্য না থাকলে তা ভেঙে যেতে বাধ্য। যদি স্ত্রী যদি অনুগত্য গ্রহণ না করে, আসলে দেখা যাচ্ছে তার মন মতো চলে, তাহলে সেই সংসারে না টিকার সম্ভাবনা অনেক বেশি। আর ইসলামের এই আনুগত্য আল্লাহর ইবাদত ও জান্নাতের অন্যতম ওসিলা হিসেবে গণ্য করা হয়েছে। মানে এটা যদি জান্নাতের মাধ্যম হতে পারে, এটা অন্যতম ওসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি, বেশি কিছু লাগবে না, একজন নারীর বেশি কিছু দরকার নাই, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ সমত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, নিজের পবিত্রতা মানে তার সতীত্ব বা তার পর্দাবলিতে চলে রক্ষা করে এবং তার স্বামীর আনুগত্য করে, তবে সেই নারীকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করো। এখানে দেখেন 3টা কথা, 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, রমজানের রোজার কথা বলা হয়েছে, এবং মানে পর্দার সাথে নিজের সতীত্ব রক্ষা করা বা এবং স্বামীর আনুগত্য। তাহলে 4টা কথা নারীকে বলেছে তুমি জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো। আর বিশেষ করে মেয়েদের মধ্যে যে অবাধ্যতা পাওয়া যায়, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার প্রয়োজনে ডাকে, তবে সে যেন তার ডাকে সাড়া দেয়, যদিও সে চুলার পাশে রান্নায় ব্যস্ত থাকে। অন্যান্য হাদিসে তিনি বারংবার বলেছেন যে যদি স্বামীর এরূপ আহ্বানে স্ত্রী সাড়া না দেয়, তবে যতক্ষণ না স্বামী সন্তুষ্ট হবে ততক্ষণ আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন, ফেরেশতাগণ তাকে অভিশাপ দিবেন এবং এই অবস্থায় তার সালাত আল্লাহ কবুল করবেন না। আর এই জন্য স্বামীর উপস্থিতি তার অনুমতি ছাড়া স্ত্রীর জন্য নফল রোজা রাখা তিনি নিষিদ্ধ করেছেন। এটা আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েরা এই বিষয়ে অত্যন্ত তাদের গাফিলতি আছে। তো প্রত্যেকের যদি তার দায়িত্ব প্রতি সজাগ থাকে, যে একজন মহিলার উচিত সে স্বামী যখন আসবে তাকে অভ্যর্থনা দিবে, তার কথাগুলো শুনবে, তার মনোযোগ দিয়ে তার কথা শুনবে, তার সেবা শুশ্রূষা করবে। তার পর্যায়ে অবসর হলে তখন সে তার কষ্টের কথা বা দুঃখের কথা বা তার প্রয়োজনের কথা বলবে। এখন অনেক স্ত্রী আছে অপদার্থ, এরা কি করে, স্বামী কি করছে না করছে সেটা তাদের দেখার বিষয় না, তার চাহিদার কথা মানে বলতে থাকে বিশেষ করে। তো এতে কিন্তু সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো স্বামীর আয় বুঝে প্রত্যেকটা স্ত্রীর ব্যয় করা উচিত বা তার চাহিদা তাকে চাওয়া উচিত, কিন্তু অন্য দিকে না দেখা যে ওনারা ভালো চলতেছে আমি ভালো চলতে পারতেছি না, এটা না করা, তাহলে এতে আল্লাহর নাশকরি হয়। তো একজন মুসলমানের উচিত না যে সে